Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য হ্যাভিং এর সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। অর্থাৎ সেন্টেন্সে আমরা হ্যাভিং কে কিভাবে ব্যবহার করতে পারি আর কতভাবে ব্যবহার করতে পারি আজকে তোমরা এই ভিডিওটা থেকে শিখতে চলেছো। দেখো, সেন্টেন্সে হ্যাভিং এর অনেকগুলো ব্যবহার আছে আর আমরা এতগুলো ব্যবহার দেখে কনফিউজড হয়ে যায়, কারণ একটা ব্যবহারের সাথে আরেকটা ব্যবহারের কোনো মিলই নেই। আর এখানেই আমরা বুঝতে পারি না যে সেন্টেন্সে আমরা হ্যাভিং কে ঠিক কি করে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার করতে পারি। আর হ্যাভিং এর ব্যবহার জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পোকেন ইংলিশে আমরা প্রায়ই এই ব্যবহারটা হতে শুনি, আর বিভিন্ন রকম সেন্টেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহার হতে শুনি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না হ্যাভিং এর ব্যবহার নিয়ে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সেন্টেন্সে কিছু করে বা কিছু করার পরে বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমি ডিনার করে হাঁটতে বেরিয়েছিলাম, অর্থাৎ আমি ডিনার করার পরে হাঁটতে বেরিয়েছিলাম। তারা পড়াশোনা করে খেলতে গিয়েছিল, অর্থাৎ পড়াশোনা করার পরে তারা খেলতে গিয়েছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। আমার বাড়ির কাজ শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। Having finished my homework, I went to bed. Having finished my homework, I went to bed. দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আমরা কিন্তু হ্যাভিং এর পরে যে ভার্বটার ব্যবহার করেছি সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি। অর্থাৎ যে ক্লজে আমরা হ্যাভিং এর ব্যবহার করেছি সেই ক্লজটাকে কিন্তু আমরা এইভাবে তৈরি করেছি। তো তোমরা বুঝতে পারছো যে আমরা যখন বোঝাতে চাইবো কোনো কিছু করে কিছু করেছি, তখন কিন্তু আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা এইভাবে তৈরি করব। আরো এক্সাম্পল দেখো, সকালের খাবার খেয়ে তারা কাজে চলে গিয়েছিল। Having eaten breakfast, they left for work. Having eaten breakfast, they left for work. দেখো, এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা একইভাবে ব্যবহার করেছি হ্যাভিং কে, অর্থাৎ হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, যে ক্লজে আমরা হ্যাভিং এর ব্যবহার এখানে করেছি। আমার মনে হয় এভাবে তোমরা সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারবে। আরো একটা এক্সাম্পল দেখো, অনেকদিন পরে তোমাকে দেখে আমি সত্যিই খুশি, অর্থাৎ অনেকদিন পরে তোমাকে দেখার পর আমি সত্যিই খুশি। Having seen you after a long time, I'm really happy. Having seen you after a long time, I'm really happy. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু করার পরে বা কোনো কিছু করে, তখন আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর তখন আমরা হ্যাভিং এর ঠিক পরেই ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো হ্যাভিং এর পরের ব্যবহার। দেখো, সেন্টেন্সে কিছু করতে হচ্ছে বোঝাতেও কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করি। অর্থাৎ হয়তো সেটা করার ইচ্ছা নেই তবুও করতে হচ্ছে, এরকমটা বোঝাতেই কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমাকে আজ কলেজ যেতে হচ্ছে। I'm having to go to college today. I'm having to go to college today. সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, আমরা কিন্তু ঠিক একই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করব যখন আমরা বোঝাতে চাইবো যে আমাকে কিছু করতে হচ্ছে বা তাকে কিছু করতে হচ্ছে। যদি আমি বলি আমাকে কিছু করতে হচ্ছিল, তখন সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আমাকে কলেজ যেতে হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? I was having to go to college. I was having to go to college. দেখো, সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করার জন্য আমরা শুধু অ্যামিজ আর এর জায়গায় ওয়াজ ওয়ার ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা দেখো, আমার মাকে আজ রাতে রান্না করতে হচ্ছে। My mother is having to cook tonight. My mother is having to cook tonight. আজকাল তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। He is having to work hard these days. He is having to work hard these days. তো আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারবে। যখন আমাদের সেন্টেন্সে বোঝাতে হবে যে কোনো কিছু করতে হচ্ছে বা কোনো কিছু করতে হচ্ছিল, তখন আমরা খুব সহজেই সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো হ্যাভিং এর অন্য আর একটা ব্যবহার। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় যে তবুও, অর্থাৎ এটা ছিল তবুও এটা করতে হয়েছিল, বা এটা আছে তবুও এটা করতে হবে, এরকম অর্থেও কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। বাইরে বৃষ্টি হচ্ছে তবুও তারা এখন বেরিয়ে যেতে চায়।
It's raining outside, having said that, they want to leave now. It's raining outside, having said that, they want to leave now. দেখো এখানে কিন্তু আমরা শুধু having এর ব্যবহার সেন্টেন্সে করছি না, এখানে আমরা having said that এর ব্যবহার সেন্টেন্সে করছি। এটা বোঝাতে যে তবুও বাইরে বৃষ্টি হচ্ছে তবুও তারা বেরিয়ে যেতে চায়। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে having এর ব্যবহার করে থাকি, আর তার সাথে আমরা said that এর ব্যবহার করব। ইংরেজি একটা কঠিন ভাষা, তবু এটা আমাকে শিখতে হবে। English is a difficult language. Having said that, I have to learn it. English is a difficult language. Having said that, I have to learn it. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা having said that কে কিভাবে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখ, পোশাকটা খুব দামি ছিল, তবুও সে ওটা কিনতে চেয়েছিল। The dress was very expensive. Having said that, she wanted to buy that. The dress was very expensive. Having said that, she wanted to buy that. তাহলে তোমরা বুঝতে পারছো যে স্ট্রাকচারে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারবে having এর ব্যবহার করে। এবার আমরা দেখব having এর অন্য আরেকটা ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা কোনো কিছু প্রাপ্ত করে বা কাউকে প্রাপ্ত করে বা পেয়ে বোঝাতে সেন্টেন্সে আমরা having এর ব্যবহার করতে পারি। অর্থাৎ তাকে প্রাপ্ত করে বা তাকে পেয়ে এরকম বোঝাতে বা কোনো কিছু প্রাপ্ত করে বা কোনো কিছুকে পেয়ে আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা having এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা আজ তোমাকে পেয়ে খুব খুশি। We are so happy having you today. We are so happy having you today. দেখো এই সেন্টেন্সটাতে আমরা যদি having এর ব্যবহার না করি তাহলেও কিন্তু সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? We are so happy to have you today. We are so happy to have you today. এখানে আমরা দুভাবেই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। আরেকটা এক্সাম্পল আছে, তোমাকে আমার বন্ধু হিসেবে পেয়ে আমি খুব খুশি। I'm very happy having you as my friend. I'm very happy having you as my friend. আর এখানে যদি আমরা to have এর ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো? I'm very happy to have you as my friend. অর্থাৎ এখানে কিন্তু আমরা have কে প্রাপ্ত করার অর্থে ব্যবহার করছি। অর্থাৎ আমি তোমাকে আমার বন্ধু হিসাবে পেয়ে বা প্রাপ্ত করে আমি খুব খুশি। আমার মনে হয় সেন্টেন্সের অর্থটা তোমরা বুঝতে পারলে। আরো একটা সেন্টেন্স দেখো, আমার জীবনে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবতী। I'm so lucky having you in my life. দেখো having কে আমরা খাচ্ছি বোঝাতে বা খাচ্ছিলাম বোঝাতেও ব্যবহার করতে পারি। তোমরা জানো যে have এর অর্থ খাওয়া, আমরা have কে খাওয়া হিসাবে বোঝাতে ব্যবহার করতে পারি। আমরা eat এর জায়গায় have এর ব্যবহার করতে পারি এটা বোঝাতে যে আমি খাচ্ছি। তো আমরা যখন সেন্টেন্সে কোনো কিছু খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাবো তখন আমরা having বলবো, কারণ কন্টিনিউয়াস টেন্সে আমরা verb এর সাথে ing কে যোগ করে থাকি। যদি আমি বলি আমি একটা চকলেট খাচ্ছি, সেন্টেন্সটা কি হবে? I'm having a chocolate. I'm having a chocolate. আমি একটা চকলেট খাচ্ছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I was having a chocolate. I was having a chocolate. সে একটা আইসক্রিম খাচ্ছে। He is having an ice cream. He is having an ice cream. তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা সেন্টেন্সে খাচ্ছি বা খাচ্ছিলাম বোঝাতে having এর ব্যবহার কিভাবে করছি। দেখো আমরা সেন্টেন্সে মাথা ব্যথা করছে বা পেটে ব্যথা করছে এরকমটা বোঝাতেও কিন্তু having এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার মাথা ব্যথা করছে তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm having a headache. I'm having a headache. তার পেটে ব্যথা করছে, কি হবে? He is having a stomachache. He is having a stomachache. আমার মাথা ব্যথা করছিল, তাহলে কি হবে সেন্টেন্সটা? I was having a headache. I was having a headache. আমার দাঁতে ব্যথা করছে, I'm having a toothache. I'm having a toothache. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানেও having কে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার কোনো কিছু হচ্ছে, আমার পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে বা আমার একটু জ্বর জ্বর মনে হচ্ছে, এরকম বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে having এর ব্যবহার করতে পারি। দেখো যখন আমরা বাক্যে বোঝাতে চাই যে থাকা উচিত তখন আমরা সেন্টেন্সে should have এর ব্যবহার করে থাকি, কিন্তু এখানে আমরা should have এর জায়গায় should be having এর ব্যবহারও করতে পারি। অর্থটা কিন্তু একই হবে, কাছে থাকা উচিত। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার কাছে একটা বই থাকা উচিত বা আমার কাছে বইটা থাকা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? I should be having the book. I should be having the book. দেখো এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি I should have the book. তো দুটোর মধ্যে আমরা যে কোনো একটার ব্যবহার করে সেন্টেন্সে এটা বোঝাতে পারি যে আমার কাছে বইটা থাকা উচিত। তার কাছে প্রশ্নটার উত্তর থাকা উচিত, সেন্টেন্সটা কি হবে? She should be having the answer to the question.
she should be having the answer to the question. তাহলে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। দেখো এখানে কিন্তু আমরা এটাও বলতে পারি she should have the answer to the question। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করে এটা বোঝাতে পারো যে তার কাছে থাকা উচিত। তো এই ছিল হ্যাভিং এর কিছু ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখো যতদিন তোমরা সেন্টেন্স না তৈরি করবে আর ব্যবহার না করবে তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না, সবকিছুই কিন্তু ভুলে যাবে। তো প্র্যাকটিস করো, আর যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা ফ্লুয়েন্ট হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.